নমস্কার বন্ধুরা, আমি দীপ। পুজো কেমন কাটছে সবার? নিশ্চয়ই এনজয় করছেন। আজ এই থিম পুজোর আবহে যখন আমরা বদ্ধ, তখন বনেদি বাড়ির পুজোর ঐতিহ্য কিন্তু একইভাবে প্রবাহমানা। সেই একচালা মূর্তি, সেই পুরনো রিচুয়ালস, আর সেই সাবেকি ঠাকুর দালান, যা দেখতে আপনিও হারিয়ে যাবেন এক ঐতিহ্যময় ইতিহাসের পাতায়। আজ প্রথমেই দেখাবো খিলাদ ঘোষের বাড়ির পুজো, যা 47 পাথরিয়াঘাটা স্ট্রিটে অবস্থিত। গিরিশ পার্ক মেট্রো থেকে হাঁটা পথে সহজেই চলে আসতে পারবেন এই খিলাদ ভবনে। বাড়ির সামনে সিংহদ্বার দিয়ে প্রবেশের সময় বাঁদিকে দেখবেন হেরিটেজ বিল্ডিংয়ের তকমা আর খিলাদ ঘোষের আবহ মূর্তি। স্বর্ণালী সিংহদ্বার দিয়ে এগোলেই পৌঁছে যাবেন সেই স্বপ্নালু রঙিন দুনিয়ায়, যখন আপনার চোখের সামনে ভেসে উঠবে ঠিক যেন এক পটচিত্র। মনে হবে পুরনো ঐতিহ্যের এক অপূর্ব ঠাকুর দালানের পটচিত্রে আপনি যেন ফ্রেমবন্দি হয়ে গেছেন। আর ঠাকুর দালান থেকে আপনার দৃষ্টিটা শুধু একবার 360 ডিগ্রি ঘুরিয়ে নিন। মনে হবে আপনি দাঁড়িয়ে আছেন কোন চলচ্চিত্রের দৃশ্যপটে, যেখানে আপনিই কেন্দ্র চরিত্রের ভূমিকায়। ঠাকুর দালান থেকে প্রতিটা স্তম্ভের কারুকার্য আর তাতে তুলির টান এক অপরূপ দৃশ্যপটের অবতারণা করেছে। জাস্ট স্প্লেন্ডিড। মন যেন বলবে আর কোনো কথা নয়, শুধু দেখুন একবার, দেখতেই থাকবেন। আলপনার সেই শিল্পশৈলী পেরিয়ে উঠে পড়লাম ঠাকুর দালানে। অদ্ভুত একটা অনুভূতি, আই কান্ট এক্সপ্রেস। আর এই হলো সেই দেবী মূর্তি, যা একচালা, ডাকের সাজ, আর সিংহ হলো শ্বেতবর্ণ ঘটকমুখী। এই বাড়ি তৈরি করেন খিলাদ ঘোষ 1846 খ্রিস্টাব্দে, যিনি ওয়ারেন হেস্টিংসের তৎকালীন দেওয়ান রামলোচন ঘোষের নাতি ছিলেন। আর এই পূজা শুরু হয় 1855 সাল থেকে। এই ঠাকুর দালানে পদধূলি পড়েছিল স্বয়ং রামকৃষ্ণদেব থেকে অনেক বিখ্যাত ব্যক্তিদের। শরতের নীল আকাশের নিচে এই অট্টালিকা আর তার শিল্প স্থাপত্য যেন এক স্বপ্নের মায়াজালে আপনাকে নিমজ্জিত করবে। এখনো সিঁদুর খেলার প্রথা চালু থাকলেও আগের মতো আর বিসর্জনের সময় 7 বার তোপধ্বনি করা হয় না। এখন দুটি নৌকা সহযোগে 7 পাকে গঙ্গার বুকে ঘুরিয়ে মাকে বিসর্জন করা হয়। কলকাতার বনেদি বাড়িগুলির মধ্যে এই বাড়িটির রক্ষণাবেক্ষণ আর বাহ্যিক চটক আপনাকে মুগ্ধ করবেই।
আর এই হলো নরসিংহ দাঁয়ের বাড়ি। এখানে ঐতিহ্যশালী দুর্গাপুজো হয়ে আসছে 1859 সাল থেকে। গিরিশ পার্ক মেট্রো থেকে খুব অল্প সময়ে পায়ে হেঁটে পৌঁছে যাবেন এই বাড়িতে, একদম বড় রাস্তার ওপর। নরসিংহ দাঁ অরিজিনালি রিসরার বাসিন্দা হলেও 1790 থেকে 1800 সালের মধ্যে কোনো এক সময় তিনি কলকাতায় চলে আসেন। তাদের মশলার ব্যবসা ছিল। এই ব্যবসায় তাদের যথেষ্ট প্রসিদ্ধি থাকলেও পরে তাঁরা বন্দুকের ব্যবসায় প্রভূত ব্যুৎপত্তি লাভ করেন। শোনা যায় সে সময় ব্রিটিশদের সাথে তারা পাল্লা দিয়ে এই ব্যবসা করেছিলেন। এখানে কন্যারূপে মা পূজিত হন, আর আজও বিসর্জনে গান স্যালুট দেওয়ার রীতি চালু আছে। পুরনো সাবেকি ইস্পাতের স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে। ঐতিহ্য আর সাবেকিয়ানার ছোঁয়া আপনি অনুভব করবেন পরতে পরতে। নরসিংহ দাঁর বাড়ির পাশের গলিতে 12 নম্বর শিবকৃষ্ণ দাঁ লেনে দেখতে পাবেন শিবকৃষ্ণ দাঁ বাড়ির দুর্গাপুজো। 1840 সালে তার পিতা গোকুলচন্দ্র দাঁ এ পূজা প্রবর্তন করেন। এই প্রতিমা অপরূপ অলঙ্কারে ভূষিতা, তাই বলা হয় এখানে মা আসেন গয়না পরতে। অভিনব ও কারুকার্য বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এই বাড়ির স্থাপত্যকে এক অনন্য মাত্রা যোগ করেছে।
অলিন্দে চোখ দিলেই দেখতে পাবেন অ্যান্টিক আসবাবের আধিক্য আর পুরনো ঐতিহ্য এবং ট্র্যাডিশনের মেলবন্ধন। চারদিকে একবার 360 ডিগ্রি দৃষ্টি ঘুরিয়ে নিন আর স্বাদ নিন সেই সাবেকি স্থাপত্যের। দ্বারকানাথ দত্ত 1855 সালে এই পূজার গোড়াপত্তন করেন, যিনি ছিলেন শিবের উপাসক। তাই এখানে মায়ের হরগৌরী রূপ, যেখানে মা শিবের কোলে অধিষ্ঠিত। মা এখানে প্রশান্তা। বন্ধুরা, আজ তাহলে এইটুকুই। বনেদি বাড়ির পুজোর পরের অংশ খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসব, যেখানে আপনারা দেখতে পাবেন শোভাবাজার রাজবাড়ি থেকে ছাতুবাবু লাটুবাবুর বাড়ির সব পুরনো সাবেকি পুজো। দেখতে ভুলবেন না। বেল আইকনটা পুশ করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে সহজেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর কি বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। পুজোয় খুব আনন্দ করুন, আর ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আজ তাহলে এইটুকুই। নমস্কার।